বড় মুখে কেন বলবো রে? আজ 2 বছর হয়ে গেল বিয়ে হওয়া। তোর ভাই আমাকে কিছু দিয়েছে? বড় ওর বাপের বাড়িতে 5 বিঘে জমি পাবো, তাহলে তোকে মারবো না তো ওকে মারবো? শোন, তোরা দুই মানুষে যা করবি করবি, ওর মধ্যে আমাকে টানবি নি, নাহলে তো টুটি ছিঁড়ে নেবো। ঠিক আছে, আমার এই বাড়িতে আর থাকবোই না। থাকবে নাকি রে? এই বাড়ি থেকে তুই এক্ষুনি বেরা। এই শাহিদ, ওই কচিলা হতে করে আসছে, মেয়েটা কে রে? চিনতে পারছেন না কর্তা বাবু? আমাদের আব্দুল মাজির মেয়ে চুমকি। অল্প দিনেই বেশ ডাগর ডুগুর হয়ে উঠেছে দেখছি। কোথায় যাচ্ছেন কর্তা বাবু? তুই থাম, একটু আলাপ করে আসি। কিরা চুমকি, লাউ নিয়ে কোথায় চললি? লাউটা তো ভালো, কত নেবি বল? না না, লাউ আমি বিক্রি করব না, শাইন ভাইদের বাড়ি দিতে যাচ্ছি। কি দিনকাল পড়িস গো, পয়সা দিয়ে দিছে না, আবার ফ্রিতে দিতে যাচ্ছে। বুড়ো হয়ে চুল পেকে গেল, আর কথা শোনো। ভাবি, এই নাও, লাউটা মা পাঠালো। তোদের গাছের না? হ্যাঁ দাদা। খালার কাজ, এইসব কি দরকার ছিল? বস। না ভাবি, বসবো না, বাড়ি গিয়ে আবার কলেজে যাব। কি রে, কাঁদছিস কেন? কি হলো? ভাই, আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না। কেন, কি হয়েছে বল? সব সময় মারা ধরে করে, আমাকে একদম সহ্য করতে পারে না। তুমি একটা কিছু ব্যবস্থা করো। তোর ভাই আবার কি করবে? এক জায়গায় থাকতে হলে একটু ঝামেলা হয়, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? তুমি থামো তো, আমি দেখছি। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। ওই বাড়িতে যাবে না তো কোথায় থাকবে? কেন, ওর বাড়ি নাই নাকি? ও এইখানে থাকবে, তাই বলে দিনের পর দিন একই ঝামেলা কদিন সহ্য করবে? এর আগে একবার মেরে হাসপাতালে পাঠিয়ে দিল, তাকে না তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। তুই ঘরে যা। মরল মশাই, মরল মশাই, মরল মশাই বাড়িতে আছেন? শাহিন, কি মনে করে? মরল মশাই, শ্রাবণীকে আবার মেরে তাড়িয়ে দিয়েছে। আমি কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। তোকে আর কিছু করতে হবে না, ওরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। শ্রাবণীকে আর ওখানে পাঠাসনি, তারপর যা কর আমি করছি। কিন্তু কিন্তু কি রে, বোনের খাওয়া পড়ার চিন্তা তো সব ওই সারাদের সাথে আদায় করে নেবো। ছাগলগুলো সকাল থেকে বাঁধা আছে, একটু চড়িয়ে আসলে হয় না? রাত দিন শুধু বসে বসে গিলবে। ভাবি, ভাবি বলে জোরে তুলছে, টপ করে ছাগলগুলো চড়ি লাগা। একই দিন যাচ্ছে না, আর মাসে 2 দিন বাড়লো। এসব তুমি কি বলছো? ওইসব তুমি বুঝতে পারবে না। সংগ্রাম বললে সে ঘরে পুষছে, ওর জীবনে বিয়ে হবে না, আর আমার এই যন্ত্রণাও যাবে না। অমন বাবা বলো না তো, আমি তো ছেলে দেখছি, তাই বলে তার যেখান সেখান ফেলা যায় না। একবার বিয়েতে এক জ্বালা হলো। তোমার যা বোন, ওর ওই হবে। ভাই, কিছু বলবি? আমি তোমাদের সংসারে আর বোঝা হয়ে থাকতে চাই না। এ তুই কি বলছিস? আমি বলছিলাম, ওরা যে টাকাটা দিয়ে গেছে, ওই টাকাটা দিয়ে তোমার পাশে একটা ছোট্ট আমাকে ঘর বানিয়ে দাও, আর একটা সেলাই মেশিন কিনে দাও, তাহলে আর আমাকে নিয়ে তোমাদের কোনো অশান্তি থাকবে না। ঠিক আছে, তাই করে দেবো। কিরে শ্রাবণী, কিছু না বলে চলে যাচ্ছিস যে?
আমি আবার কি বলবো? আরে দাঁড়া না, তোর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলি। তোর এইভাবে একা থাকতে কষ্ট হয় না? একা থাকবো না তো টুকরা কোথায় পাবো? সেই ব্যবস্থা করার জন্য তো তোকে আমি ডাকছি। মানে? মানে আমি তোর বিয়ের কথা বলছিলাম। বিয়ে? কোথায় বিয়ে? কেন, আমাকে তো চোখে পড়ে না? কি এসব বলতে কথা বলছো? বাড়িতে তোমার বোন নেই? খবরদার এসব কথা মুখে আনবে না। আমার মতন মেয়ে তোমার মতন বুড়োকে বিয়ে করবে? শোন, তোকেও একটা কথা বলে রাখছি, এই বিষ্মরল ছাড়া তোকে যে কে বিয়ে করে সেটাও আমি দেখছি। দরকার হলে বিষ খেয়ে মরবো, তো তোমার মতন লোককে বিয়ে করবো না। সেলাই মেশিনে কাজ করে খাই, তার তেজ দেখেছেন? আপনার মতো লোককে দিমাগ দিকে চলে গেল। তুই চুপ কর, ওর দিমাগ আমি ভাঙছি, আর কে যে ওকে বিয়ে করে সেটাও দেখছি। এই বুড়ি, কাজ তো তোকে আজ কি দেখতে আসবে, তো একটু ঠিকঠাক হলি গা। ভাই আমি বলছিলাম, তোকে কিছু বলতে হবে না, আমি যা বলছি তাই কর। এরকম জঙ্গলি ভূতের মতন সেজে থাকলে কেউ পছন্দ করবে? যাও একটা ভালো শাড়ি পরলাও গা। আমার তো তেমন শাড়ি। আমার একটা শাড়ি পরলাও গা। ঠিক আছে ভাবি। সাল্লু ভাই, এত লোকজন কমবে? আচ্ছা, শালার সাথে দেখা হলো রে, এ তো এই বিয়েটাও ভাঙবে। এই দিকেই যাবো ভাই। আরে বিশু ভাই, আপনার বাড়ি এইখানে? এইবার শালা কাজের দফা সারবে। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে, তা না হলে আবার আপনার বাড়িতে যেতে হতো। ওই শাইনের একটা বোন আছে, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবো বলে দেখতে যাচ্ছি। কেমন হবে ভাই? দেখতে তো চলে এসছো, আবার সুদানির দরকার কি? দেশে তোর মেয়ে পাওনি, দেও গা যাও। আরে বিশু ভাই, চলে যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান। ওই রূপটাই আছে একটা চরিত্রহীন মেয়ে। এত খারাপ মেয়ে? সাল্লু ভাই, এরকম একটা মেয়ে আগে বলনি তো। কার কথা শুনছেন? ওসব কোনো ব্যাপার নাই, আসেন তো। আপনি যান, ও মেয়ে আমরা দেখতে যাবো না। শোনাই, বাড়ি চ। কি বাবা সাল্লু ভাই, আপনি একা আসছেন? লোকজন কই? তার লোকজন, এই বিষ্ণুমুড়ল থাকতে তোমার বোনের বিয়ে হবে না। কেন, কি হয়েছে? আর বলো না, যেখান থেকে লোক নিয়ে আসছি সেখানেই ভাঙতে দিছে। এই করলে বিয়ে হয়? আচ্ছা, বিশু মণ্ডলের এরম করার কারণ কি? অত কিছু বলতে পারবো না ভাবি, আমি চলে গেলাম। জানো ভাবি, ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি, তাই তো ও এমন করছে। কি রে, তুই আগে বলিসনি তো? ভাই আমি লজ্জায় বলতে পারিনি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আর মেজি আব্বা, বাড়ি থেকে আসছেন? খবর সব ভালো তো? হ্যাঁ বাপ, ভালো। তোরা সব ভালো আছিস তো? মেজব্বা, কতদিন গেছেন? একদম আমাদের খোঁজ খবর রাখেন না। কি বলবো রে মা, একা মানুষ, কাজের ঝামেলায় আসার সময়ই পাইনি, না হলে তোর মনটা এখানেই পড়ে থাকে। তাই বলে আপন ভাইপোর খোঁজ নিতে হবে না? তার জন্য তো এলাম। আর এই শ্রাবণীর খবরটা শুনে খুব খারাপ লাগলো। ওগো, তুমি আবার বসে আছো কেন? মেজি আব্বার জন্য দুটো খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, এই শ্রাবণী আমার সাথে আয়। জানো মেজাব্বা, আমি শ্রাবণীকে নিয়ে খুব ফ্যাসাদে পড়ে গেছি। কেন রে?
যেখানে বিয়ে দেখছি ওই বিশুমরল ভেঙে দিচ্ছে। এখন কি করি বলো তো মেজেব্বা? তাই তাহলে তো তুই এখান থেকে বুড়ির বিয়ে দিতে পারবি নি। তুই এক কাজ করিস, তুই নয় বুড়িকে আমার ওখানে রেখে আসিস, ওখান থেকে আমি বুড়ির ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। মেজব্বা ঘুরি বসেন, তাহলে মেজব্বা যেটা বললো তাই করো। বুড়ির তো এক জায়গায় বিয়ে হয়েছিল, আর টাকা পয়সা ছাড়া এরকম একটা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়াও কঠিন। টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস নি, তোর বাপ তো 10 বিঘে জমি রেখে গেছে, আর সেখান থেকে অংশ মতেও বুড়ি তো প্রায় 3 বিঘে জমি পাবে, সেটা বেচেই না হয়। তাহলে তাই করতে হবে। তুমি তো মাছ বাপের কথা রাজি হয়ে গেলি। 3 বিঘে জমির দাম জানো? তাতে কি হয়েছে, ও তো পাবে, দিতে হবে না? পাবে? আমার সোনার শরীর শেষ হয়ে গেল এই সংসার টানতে টানতে। এই সংসার থেকে কিঞ্চিত পরিমাণ আমি কাউকে কিছু দেব না। তুমি বোঝো না কেনে, ও তো আইনত তো পাবেই। তোমার বোনকে যদি 1 কাঠা জমি দাও তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, এই বলে দিলাম। তুমি তোমার বোনকে নিয়েই থাকো গা। তাহলে কি করবো বলো তো? তাহলে শোনো, নিজের বোনকে? তাতে কি হয়েছে? আমি যা বলছি তাই করো, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঠিক আছে। কিরে শ্রাবণী, ওঠ, যাবে নি? তুমি যে বললে ভোরবেলায় যেতে হবে। তো কটা বাজছে দেখ। তাই তো। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি রেডি হচ্ছি। দূরের রাস্তা, দেরি করিসনি, তাড়াতাড়ি বেড়া। ভাই, আমার খুব ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেলে তুমি ভয় পাবে না তো? ধ্যাৎ পাগলি, ভয় কিসের, তুই ঘুমা। এই তো সুবর্ণ সুযোগ, এইবার ওর হাত পা বেঁধে পানিতে ফেলে দিলেই শেষ। ভাই, হে তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জমির ভাগ নিবি না? ভাগ তোকে দিচ্ছি। पानी में ऐसा है हमारा डूब गया था हिंसा लैंड ऑफ कर इतना धीरे में आदमी पानी खा कर बंद करी नहीं के काई नहीं सुनले पानी तो आसे ना ए हमाय कोन रे हमाय कोन हो তুই তো কাছে বন্ধ করি
চ্যাটের ভালো ওটা কইলো ওরাই কত পানি গাওছ না কত পানি গাওছ পর মেরো হবে এক হ্যাঁ হ্যাঁ খুব ভালো গোলদার মানে আগুন দেবী এটা হলো গোলঝাড় দাঁড়া এটা ইউটিউবে ছাড়লে তার কিছু ডলার আসবে ডলার নয় বাল দরকার